এই যে আমার পাশে যিনি বসে আছেন, তিনি যার জন্য লড়াই করছেন, দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন, পুরুষদের অধিকার আর নারীর অধিকার সেম অ্যাজ পার যিনি চেয়ারপারসন আমার পাশে বসে আছেন তেনার বক্তব্য। আমারও বক্তব্য হচ্ছে জাস্টিস তো সবার জন্য সমান হওয়া উচিত। জাস্টিস কারোর জন্য একজন মেয়ে করলো বলে তাকে ছেড়ে দেওয়া হলো, আর পুরুষ মানুষ করলেও তাহলে হলো না কি? পুরুষ মানুষের জন্য সমস্ত রকম অবৈধ সন্তান, আর ওরা সমস্ত বৈধ সন্তান। তো সেটা ইট ইজ নট টলারেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা নিয়ে যেভাবে চলছে নারী শক্তি, ডেফিনেটলি নারী শক্তিকে সম্মান দিতে হবে, এবং নারী শক্তিকে সম্মান যেমন দিতে হবে তেমন পুরুষ শক্তিকেও সম্মান দিতে হবে। আমি এই ছোট্টটুকু বুঝি, এর বাইরে আমার বলবার আর কিছু নেই। কেন যিনি বলেছেন আমার আগে, ওনার পরে আমার আর কিছু নেই। উনি বৃহত্তর এটা নিয়ে আন্দোলন করছে, এবং ওনাকে আমি দীর্ঘদিন জানি, খুব সম্মান করি আমি ওনাকে। অতএব উনি কি বলেছেন আমি তো শুনিনি, তো আমার বলার মধ্যে যদি ওর মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে তাহলে আপনারা সেটাকে একটু কাটছাট করে দেবেন। আজকে এখান থেকে অরূপদা এবং শেফালিদির উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? অরূপদার শেফালির জন্য আমার বার্তা এটাই যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আমি শুভেচ্ছা জানাই যে তারা যেন এই হিউম্যান রাইটস সম্বন্ধে কি, মানবাধিকার কমিশনটা কি, তার অধিকারটা মানবদের জন্য, এবং যেন সেটা ঠিকমতো করে, এই শুভেচ্ছা বার্তা আমার, এবং এই আশীর্বাদ আমি দিতে চাই ওদের। আমার নাম তিমির বরণ রায়চৌধুরী। দেখুন, শুধু নারী নয়, এখানে নাবালক বাচ্চা, নাবালক মেয়েদেরকে নিয়ে, তারপর নারীরা, প্রত্যেককে নিয়ে আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসে। ঠিক আছে, যে এখন মানে নারীরা কটা মানে সামাজিক সুযোগ সুবিধা কটা পায়। ঠিক আছে, বলা হয় যে এটা দেওয়া হচ্ছে, ওটা দেওয়া হচ্ছে, তেমন কিছুই তাদেরকে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তারা কটা সুযোগ সুবিধা পায়, তাদেরকে হাতে ধরে কিছুই তো করা হয় না, বা তারা মানে এগিয়ে সেই জায়গা পর্যন্ত যেতে পারে না, সুযোগ সুবিধা যে নেবে সেই জায়গা পর্যন্তই তারা যেতে পারে না। অতএব আমাদের মূলত কাজ হচ্ছে তাদেরকে সেই সুযোগ সুবিধাটা পাইয়ে দেওয়া। ঠিক আছে, প্রত্যেককে মানে প্রত্যেক জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন আসে যে বাচ্চা মেয়েগুলো পালিয়ে বিয়ে করে নিচ্ছে, বা তাদেরকে পাচার করে দিয়ে দেওয়া হচ্ছে, মানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে সরিয়ে ফেলা হচ্ছে তাদেরকে। এই ধরনের প্রচুর কমপ্লেন আসছে আমাদের কাছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমাদের কাজ চলছে। প্লাস নাবালক বাচ্চা যারা মানে রাস্তাঘাটে, দোকানে, যেখানে সেখানে কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে ধরে কাজ করানো হচ্ছে। ঠিক আছে, আমাদের মূলত কাজ হচ্ছে তাদেরকেও রেস্কিউ করে, তাদেরকে মূলত তাদের বাড়ির সাথে কন্ট্যাক্ট করিয়ে, তারা যদি তাদের দায়িত্ব না নিতে চায় ফ্যামিলির লোকজন, তখন তাদেরকে আমরা মানে আমাদের সংস্থার তরফ থেকে তাদেরকে পড়াশুনো, বা তাদের যদি মানে থাকারও অসুবিধা হয় বা থাকার জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে, তাদেরকে পড়াশুনো করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের প্লাস বিধবা মহিলা বলুন, বা বিধবা বা এই ধরনের মানে যাদেরকে ধরুন ডিভোর্সের পর মানে কেউ খোঁজ নেয় না। ঠিক আছে, তারা মূলত কি করবে, তাদেরকে কোনো কাজের সুযোগ সুবিধা যদি হয় ভালো, তার বা ফ্যামিলির লোকজন যদি দায়িত্ব নিয়ে নেয় ভালো, যাদেরকে নিচ্ছে না, যাদের বাচ্চা আছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে ভাবার কেউ নেই এই মুহূর্তে। তো আমরা তাদের জন্যেও কিছু কর্মসূচি প্লাস তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব যদি তার ফ্যামিলি না নেয়, তো সেক্ষেত্রে তাদের পড়াশুনোর দায়িত্ব নেওয়া হচ্ছে আমাদের এখান থেকে। প্লাস তাদেরকে তাদের বাচ্চাদের থাকা, মহিলাদেরকে পড়াশুনো করানোর জন্য, প্লাস তাদের কাজের একটা সুযোগ সুবিধা আমাদের এই সংস্থা থেকে দেওয়া হয়েছে। আর কি বলবো, এই ধরনের প্রচুর কাজ আছে আমাদের এখানে, প্রচুর কাজ। আর প্রত্যেকটা বড় মন্দির বা কোনো রেল স্টেশন, এই টাইপের জায়গাগুলোতে যেখানে
প্রচুর লোকের সমাগম, সেরকম বা মানে আমি আমাকে দিয়ে বলতে পারি, ধরুন আমি ট্রাভেল করতে যাওয়ার সময় কখনো বাই চান্স কোনো প্রবলেমে মেয়েদের যে প্রবলেমটা হয়, তো আমরা এটা নিয়ে একটা মানে একটা কাজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা স্যানিটারি ন্যাপকিন বসানোর ব্যাপারটা নিয়ে এসেছি। এটা প্রত্যেকটা ওয়াশরুম যেগুলো আছে, টয়লেট, স্টেশন, রেল স্টেশন বা বড় মন্দির বা মানে সেরকম ভালো জায়গাতে, আমি নিজে এরকম একটা বিপদে পড়েছিলাম, তো সেখানে স্যানিটারি ন্যাপকিনের বাক্স বসানো হয়েছে আমাদের তরফ থেকে, হচ্ছে কাজ চলছেও। কালিয়াগঞ্জ সাইডে আমরা এই কাজগুলো শুরু করেছি। তো মেয়েরা সেই সব জায়গা থেকে বিনামূল্যে ফ্রিতে একটা স্যানিটারি ন্যাপকিন মানে কোনো প্রয়োজনে নিতে পারবে। এই ধরনের আরও অনেক রকমের কাজ আমরা নিয়ে এসেছি, অনেক রকমের পাশে থাকার জন্য সুযোগ সুবিধা নিয়ে এসেছি। চিকিৎসার ক্ষেত্রেও আছে, প্রত্যেকটা পড়াশুনো, চিকিৎসা বলুন বা প্রত্যেকটা ক্ষেত্রে মেডিসিনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে সরকারিভাবে। এই ধরনের প্রচুর কাজ নিয়ে এসেছি আমরা, প্রচুর মানে আমাদের এখানে অনেকেই মানে যোগ দিয়েছেন নতুন, তারাও কাজ করছেন। আশা করব প্রত্যেকটা মানুষ আমাদের পাশে থাকুক আর তারা এগিয়ে আসুক আমাদের সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য। আপনার নাম এবং ডেজিগনেশন? শেফালি সরকার, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্টের পদে আমি আছি। কি বলতে চাইবে, কি বার্তা দেবে? সর্বপ্রথম তো আমি তো বলবো এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে নারী শক্তি একটা অ্যাওয়ার্ড আজকে এখানে অনুষ্ঠিত করেছেন, ভীষণ ভালো লাগলো। কি এরকম অরূপদাকে অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পেরে। আর এটার একটাই বলবো যে নারীর শক্তি উনি যে আজকে রেখেছেন অ্যাওয়ার্ড প্রোগ্রামটা, এটা হচ্ছে কি একটা ইন্সপায়ারেশন যে আমরা এখানে এসে পরে আমরা এক নারী কি কাজ করতে পারি সেটা বড় ব্যাপার নয়, আমরা আরও 2-4টে নারীকে দেখে এখানে ইন্সপিরেশন হতে পারবো। আর আরেকটা কথা এখানে বিশেষ করে বলতে হবে যে আগেকার যে চলে গেছে সেটা চলে গেছে, এখন 2025-এ নারীদেরকে অনেক বেশি অ্যাচিভমেন্ট নিতে হবে, অনেক বেশি প্রোগ্রেস হতে হবে, নিজের লড়াই নিজেকে লড়তে হবে, কারোর উপর ডিপেন্ডেবল হয়ে থাকা একদমই চলবে না। কারণ আমি একজন নারী হিসেবে বলবো, আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল থাকি তাহলে সেটা কিন্তু আমার নিজের এটা কি বলবো একটা বিকলাঙ্গ মস্তিষ্কের কাজ হবে। সবাইকে একটা সচল মস্তিষ্ক নিয়ে চলতে হবে। আর নেগেটিভিটি মাইন্ডে কোনো কিছু ক্রিয়েট করে এই ধরনের কার্য করা সমাজে হয় না। সমাজে যদি নারীরা কাজ করতে এগিয়ে আসে তাহলে আমাদের 2-4 জনকে দেখে আরও 10 জন নারী এগিয়ে আসবে। তাহলে এখানে আরেকটা কথা বলার আছে আমার, যেটা আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না, কিন্তু তাহলে একটা কথাই বলবো যে আমরা নারী, আমরা কিন্তু সব করতে পারি, এটা বলাটা সহজ, কিন্তু কতটা করতে পারি আমরা সমাজের থেকে সমাজে কতটা দিচ্ছি, কতটা সমাজের কাছে শিখছি প্রতিনিয়ত, এটাও আমাদের একটা জানার ব্যাপার আছে। আর আরেকটা এখানে ব্যাপার রয়েছে যে কী বলবো, যে নারীর যে শক্তি সবাই মিলে বলেন, নারীর শক্তি শুধু এইভাবে হয়ে যায় না, আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে কোনো একটা এক্সাম্পল হতে পারি তাহলে সেটা নারী শক্তির আমার মনে হয় আওতায় পড়বে। একা নারী আমি যেখানে ঘুরে এসে পরে বলবো যে আমি নারী শক্তি, এটা হতে পারে না। 2-4 জন নারীকে একত্রিত করে আমরা একটা কোনো জায়গায় বেটার একটা কিছু করে দেখাতে পারলে সেটা নারী শক্তির একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে সমাজে। তো আমি একটাই বলবো সবাইকে, সবাই একত্রিত হয়ে এইভাবে এগিয়ে যান, সমাজের কাজ করুন আর সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই বার্তা দেব। আমার নাম হচ্ছে সংযুক্তা চ্যাটার্জি আচার্য, আমি ওড়িশা থেকে এসেছি আর আমি আইবিতে কর্মরত। চলেছে নারী শক্তি সম্মান, এই বিষয়ে কি বলবেন আর আপনার কি আমি বলবো নারীরা শুধু ঘরের মধ্যেই রান্না করে বসে থাকলে চলবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের বাইরে বেরোতেই হবে। আমরা যেমন রান্না করতে পারি, চুল বাঁধতেও পারি, আমরা সমাজের সংগ্রামের সঙ্গে লড়াই করতেও পারি। আমি সমস্ত নারীদের প্রতি বলবো আপনারা ঘরের বাইরে বের হন, নারী শক্তির হাত শক্ত করেন। এখান থেকে দর্শকদের কি উদ্দেশ্য দেবেন? দর্শককে বলবো যে এই দাদার সম্পর্কে বলবো, দাদা যেভাবে কাজ করে চলেছেন সমাজের, দাদার পাশে সবাইকেই সহযোগিতার হাত বাড়াতে বলবো, তাহলে হয়তো দাদা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। এখান থেকে যে
যে সকল সদস্য বা মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সকল মেম্বারকেই বলবো দাদাকে কিছু অর্থের সাহায্য করতে, তার কারণ এত বড় একটা প্রোগ্রাম করতে অনেক টাকার প্রয়োজন হয়। তাই যদি কেউ আমরা কম বেশি কিছু কিছু টাকা সাহায্য করি, দাদা হয়তো এই রকম বড় বড় প্রোগ্রাম করতে পারবে। আমার নাম আরফাতুন বেগম রানী, আমি বসিরহাট উত্তর এমএলএর ওয়াইফ রফিকুল ইসলাম মণ্ডলের। মানে জয়যাত্রা অব্যাহত থাকুক, সাফল্য অব্যাহত থাকুক, নিশ্চয়ই চাই সেটা। তবে এই নারী শক্তি সম্মানের সঙ্গে চাইবো একটা পুরুষ শক্তি সম্মানও ওনারা করুন, সেটা খুব জরুরি। যে সবাই মিলে সারাক্ষণ নারীদের সম্মান দেবেন আর পুরুষরা কোনোই সম্মান পাবেন না, এটা কিন্তু ঠিক না। এটা পুরুষ শক্তি সম্মানও হোক। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? না, দর্শকদের বলবো নিশ্চয়ই যে এইরকম একটা সময় আজকে এত বৃষ্টির মধ্যে যে সবাই এসছেন, মানে সপ্তাহ শুরুর দিনে, এটাও তো খুব ভালো। মানে এটা তো সবাই একটা উৎসাহ তো নিশ্চয়ই পান। আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী দিনের প্রজন্মদের কি বার্তা দেবেন? আগামী দিনের প্রজন্মদের একটাই বার্তা দিতে চাই, মেয়েদেরকে বলবো একদম আত্মসম্মান বোধ জাগ্রত করুন, নিজের পায়ে দাঁড়ান। আর ছেলেদের বলবো একটু শির দ্বারা উঁচু করে বাঁচুন, যে অন্যায় করেননি সে অন্যায় মাথা নিচু করে মেনে নেবেন না। নাম? আমার নাম নন্দিনী ভট্টাচার্য, আমি পুরুষ অধিকার কর্মী।